বৃদ্ধ লোকটি অদ্ভুত এক বস্তু দিয়ে যুবকটির মাথায় পরপর 3টি আঘাত করলো। পরের মুহূর্তেই মাটিতে গভীর এক পায়ের ছাপ পড়ে গেল। যুবকটি বুঝতে পারল যে এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, বরং একটি গোপন সংকেত ছিল। সে নিশ্চিত হয়ে গেল যে এই বৃদ্ধ লোকটি একজন মহান মার্শাল আর্ট ওস্তাদ। সেই সন্ধ্যাতেই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ল। বৃদ্ধকে খুঁজে পাওয়া মাত্রই সে দেরি না করে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তাকে শিষ্য হিসেবে গ্রহণ করার অনুরোধ করলো। বৃদ্ধ লোকটি কিছুই বলল না। সে শুধু কাপড়ের একটি পুরনো ছেঁড়া টুকরো তার দিকে ছুঁড়ে দিল। তাতে আঁকাবাঁকা অক্ষরে কিছু রহস্যময় সূত্র লেখা ছিল। তারপর তিনি পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল পাথরে হালকা করে লাথি মারলেন এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। যুবকটি পাথরটি ভালো করে দেখল, সেটির উপর কোনো চিহ্ন ছিল না। সে হতাশ হয়ে ফিরে যেতেই যাচ্ছিল, তখন হঠাৎ পাথরটি ভেতর থেকে ভেঙে ধুলোয় মিশে গেল। এটি দেখে তার চোখ কপালে উঠল। সে নিশ্চিত হয়ে গেল যে সে কোনো অমূল্য জ্ঞান লাভ করেছে। সে কাপড়টিকে বুকে জড়িয়ে ধরে কঠোর সাধনা শুরু করলো। 2 মাসের সাধনার পরও সে কোনো উন্নতি অনুভব করলো না। উল্টো তার পুরনো শেখা কৌশলগুলো অস্পষ্ট হতে লাগলো। তখনই তার বৃদ্ধ লোকটির কথা মনে পড়ল, যখন পুরনো জ্ঞান মুছে যাবে তখন ওই নতুন জ্ঞানের জন্ম হবে। ঠিক এই সময়েই তার শ্বশুর তাকে এবং তার স্ত্রীকে বাড়িতে ডাকেন। যুবকটি খুশি হলেও হঠাৎ পরিবেশ বদলে যায়। শ্বশুর তাকে অযোগ্য ঘোষণা করে সম্পর্ক ভেঙে দেওয়ার আদেশ দেন। তিনি বলেন যে বছরের পর বছর প্রশিক্ষণ সত্ত্বেও যুবকটি কোনো সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু স্ত্রী স্পষ্ট জানিয়ে দেয় সে স্বামীকে ছেড়ে যাবে না। রাগে তার বাবা তাকে বকাঝকা করলেও সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত যুবকটিকে একটি শেষ সুযোগ দেওয়া হয়। 3 দিন পর অনুষ্ঠিত হওয়া বড় প্রতিযোগিতায় তাকে জিততে হবে। যুবকটি পাহাড়ে গিয়ে দিনরাত অভ্যাস করতে থাকে, কিন্তু তার মনে হতে থাকে যে তার শক্তি কমে যাচ্ছে। হতাশ হয়ে এসে বাড়িতে ফিরে আসে। প্রতিযোগিতার দিন চলে এলো। অনেক নামী পরিবারের যোদ্ধারা ময়দানে জড়ো হলেন। প্রথম পরীক্ষাটি ছিল ভারী দড়ি টানা। বাকি প্রতিযোগীরা সফল হলেও যুবকটি একটি দড়িও নাড়াতে পারল না। লোকজন তাকে নিয়ে মজা করতে শুরু করলো। দ্বিতীয় পরীক্ষা ছিল বরফ খণ্ড ভর্তি জল পার হওয়া। ঠান্ডায় এতটাই ভয়াবহ যে প্রতিটি প্রতিযোগী জল থেকে উঠে কাঁপতে লাগলো। যুবকটি জলে ঝাঁপ দিলেও এক ঘূর্ণিপাকে আটকে গেল। তার স্ত্রী আতঙ্কিত হয়ে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক যুবকটিকে টেনে তুললেন। সেই মুহূর্তেই তার ভেতরে লুকিয়ে থাকা রহস্যময় কৌশলটি স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠল। কয়েক মিনিটের মধ্যেই তার শরীরের ভারসাম্য ফিরে পেল। মনে হচ্ছিল ঠান্ডা তাকে ক্ষতি করার বদলে আরও শক্তিশালী করে তুলেছে। এই দৃশ্য দেখে অভিজ্ঞ ব্যক্তিরাও অবাক হয়ে গেলেন। এখন ছিল শেষ লড়াইয়ের পালা। বিরোধী পক্ষ তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে নামিয়েছিল, যে অনেক প্রতিযোগীকে নিমিষেই পরাজিত করেছিল। তাই নিজের সম্মান আর সম্পর্ক রক্ষার জন্য যুবকটি সংকল্প নিয়ে ময়দানে নামলো এবং শত্রুকে পরাজিত করলো। তার চোখে তখন এক নতুন দীপ্তি।